এই মজার বোরহানিটা বাসায় বানিয়ে খেলে আর কখনো কিনে খেতে চাইবেন না আপনারা, এতটা বেশি মজা হয়। বিয়েবাড়ির থেকেও বেশি মজার এই বোরহানি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে 100 টাকার মাত্র বোরহানি যে দই পাওয়া যায় মাঠা, সেটা নিয়েছি। এরপরে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুড়। আজকের বোরহানি আমি গুড় দিয়ে বানাবো। এটা কিন্তু চিনির চেয়ে বেশি স্বাস্থ্যকর আর ভীষণ মজার। এই যে গুড় দিয়েছি এখানে আমি প্রায় 2 টেবিল চামচ। 1 লিটার হচ্ছে 1 কেজি পরিমাণ হচ্ছে মাঠা, মানে দইটা নিয়েছি আর কি, যেটা কিনা পাওয়া যায় এভাবে করে বিক্রি করে দোকানে। এরপরে এই যে এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ নিয়েছি 3টা, 1 টেবিল চামচ সরিষা বাটা, সরিষা নিয়েছি, সবগুলা বেটে নিব। এখানে পুদিনা একটু বেশি করে দিতে হবে, ধনিয়া একটু কম। তারপরে 1 টেবিল চামচ দিয়েছি সরিষা বাটা, সরিষা আর 3-4টা কাঁচামরিচ, এগুলো সব পাটায় পিষে নেব। এই যে পিষে নেওয়ার পরে আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 টেবিল চামচ হয়েছে। লেবু দিয়েছি এখানে 1 ফালি, লেবুটাও দেওয়ার চেষ্টা করবেন। জিরা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, 1 চা চামচ দেবেন। বিট লবণ দিয়েছি 1 চা চামচ। এই যে এরপরে খুব ভালো করে এটা মিক্স করতে হবে যাতে নিচে কোনো কিছু দানা না থাকে, একদম মিক্স করে নিতে হবে খুব ভালো করে। আপনারা চাইলে একটা স্ট্রেনার দিয়ে সেঁকে নিতে পারেন, তবে আমি সেঁকে নিব না, আমি এভাবেই খাবো। আমার এইভাবে খেতেই বেশি মজা লাগে, আমি এটা খুব বেশি পছন্দ করি। বাসায় বানিয়ে আপনারা চাইলে কোরবানিতে এইভাবে খেতে পারেন, অনেক টাকা বেঁচে যাবে আপনাদের স্বাস্থ্যসম্মত উপায়ে। কোনো গেস্ট আসলেও বানিয়ে দিতে পারেন। এই রেসিপিটা ভীষণ মজার। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার রেসিপিটা। দেখুন কতটা ইয়ামি হয়েছে, কতটা থিকনেস, কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা বোরহানি, একদম বিয়েবাড়ির স্বাদে। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।